নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের এই বিশেষ পর্বটিতে। বন্ধু, 2025 সালের বছরের শেষ কয়েকটি রঙিন দিন অর্থাৎ 26 তারিখ থেকে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের জন্য ভাগ্যফল কী রকম হতে চলেছে আজকের এই ভিডিওতে সেই নিয়েই বিস্তারিত তথ্য আপনাদের কাছে আলোচনা করে দেব। শুক্রবার থেকে শুরু হচ্ছে 26 তারিখ, ডিসেম্বর মাসের শেষ শুক্রবার, শেষ শনিবার এই সপ্তাহে বা এই দিনের মধ্যেই পড়ছে। বছরের এই শেষ কয়েকটি দিন আপনাদের জন্য কোন বিশেষ তথ্যগুলি রাশি তুলে ধরছে, আপনাদের ভাগ্যফলে কোন কোন বিষয়গুলি আসার সম্ভাবনা বর্তমান রয়েছে, গ্রহের অবস্থান অনুসারে আপনার মুড, আপনার ভাগ্য বা আপনার চাহিদা সম্ভাবনা কি রকম হতে চলেছে, আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক বন্ধু, 2025 সাল শেষ হয়ে গেল। 2026 সাল এস নামের মানুষদের জন্য কি রকম কাটবে সেই সম্পর্কে জানতে হলে এই চ্যানেলে মাল্টিপল ভিডিও আপলোড করা আছে, আপনারা চ্যানেলটিকে ভিজিট করে সেগুলি দেখে নিতে পারেন। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম অক্ষর নিউমারোলজি অনুসারে যদি এস দিয়ে, বাংলার দন্তস্ব অথবা তালিবস্য দিয়ে যদি শুরু হয়, তাহলে আপনাদের সংখ্যাতত্ত্বের মূল মান হলো 1 এবং আপনাদের মূল গ্রহ হলো সূর্য, যার কারণে সূর্যের সঙ্গে কিন্তু একটা কানেকশন এস নামের মানুষদের লক্ষ্য করাই যায়। এবং এই কারণে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে অ্যাট্রাকটিভনেস বা আপনাদের উপর মানুষ খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট ফিল করে। আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনার আশেপাশেও যাদের নামের প্রথম লেটারটি এস দিয়ে, তারা কিন্তু কথার মাধ্যমে মানুষের মনকে খুব সুন্দর ভুলিয়ে রাখতে পারে। এরা মিষ্টিভাবে কথা বলে মানুষের মন জয় করতে পারেন খুব সহজেই। মুখমিষ্টি হওয়ার কারণে মানুষের প্রিয় এবং ব্যবসায় খুব ভালো উন্নতি করার সম্ভাবনাও বর্তমান থাকে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় তাদের। শুধু তাই নয় বন্ধু, যদি নামের প্রথম লেটার আপনার এস দিয়ে হয়ে থাকে, তাহলে আপনার মধ্যে অনেক গুণ বর্তমান। যেমন, আপনি প্রধানত সৎ প্রকৃতির, অন্যকে সাহায্য করে আপনি আনন্দ পান, অন্যের বিপদে আপনি সাহায্য করতে পছন্দ করেন এবং কখনো কারো খারাপ খুব একটা চান না। তবে কিছু ক্ষেত্রে আপনার আশেপাশে কখনো কখনো এমন মানুষজন আসে যারা অন্যদের নিয়ে আলোচনা করতে, অন্যদের নিয়ে সমালোচনা করতে অত্যন্ত পছন্দ করে এবং তাদের থেকে সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা কিন্তু আপনাকে নিয়েও বাইরে গিয়ে সমালোচনা করে। এবং নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের জীবনের প্রবলেমের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রবলেম। আপনারা যাদের জন্য এত কিছু করেন বা পরিশ্রম করেন, তারা কিন্তু সঠিক ফল আপনাকে কখনো দেয় না বা সেইভাবে আপনাকে দেখে না যেমনটা আপনি তাদের দেখেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও এমন কিছু গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করা যায় যে বিষয়গুলোতে মনে করা হয় যে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে তারা কিন্তু প্রথম প্রেমকে সর্বদা হারিয়ে ফেলে বা তাদের সঙ্গে প্রতারণা বিষয়টা অনেক বেশি হয়, প্রিয় বন্ধুর দ্বারাও অনেক বেশি প্রতারিত হন এবং বন্ধুভাগ্য খুব ভালো হয়ে ওঠে না। এই রকমই 2025-এও অনেক বেশি একাকিত্ব, অনেক বেশি সমস্যা আর অনেক বেশি সম্পর্কজনিত ঘাত প্রতিঘাতে আপনাদের মন বারংবার ভেঙে চুরমার হয়েছে। কখনো কখনো আপনারা হতাশ হয়েছেন, ডিপ্রেসড হয়েছেন, কখনো চেহারার মধ্যেও সেই বিষয়গুলো ফুটে উঠেছে, কখনো আবার স্বাস্থ্যকেই আপনারা খারাপ করে ফেলেছেন এই চিন্তার কারণে। কর্মক্ষেত্রে উন্নতি করতে গিয়েও সফলভাবে তা সম্পূর্ণ হয়নি। তবে বন্ধুরা, এর পরিবর্তন তো অবশ্যই বর্তমান, কারণ সব খারাপ সময়ের পর আসে ভালো সময় এবং এই খারাপ সময়গুলো পরিবর্তন হয়ে ভালো সময় আসা তো অনিবার্য। 2025 সাল আপনাদের যেমনই যাক না কেন, নতুন বছর 2026 আপনাদের জন্য অনেক নতুন কিছু অপরচুনিটি, নতুন সুযোগকে তুলে ধরবে বন্ধু। বছরের এই শেষ কয়েকটা দিনে 26 থেকে 31 তারিখের মধ্যে আপনারা দেখবেন ভ্রমণের বিভিন্ন সম্ভাবনা পাচ্ছেন। ভ্রমণের জন্য দেখবেন আপনার বন্ধুরা কোনো না কোনো প্ল্যানিং তৈরি করছে বা
ভ্রমণের দিক থেকে কিন্তু কিছু না কিছু আপনি একটা সম্ভাবনা রাখবেন। যদি আপনি তাতে ইন্টারফেয়ার না করেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনার কাছে এর সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, ভ্রমণের সাথে সাথে যারা বিদেশ যাওয়ার জন্য অনেক সময় ধরে ভাবছেন, বিদেশ যাত্রা করব ভাবছেন, তাদের জন্যেও বলি, বিদেশ যাত্রা করে কিন্তু কর্মে আপনি খুব বেশি উন্নতি করার সম্ভাবনা রাখবেন নতুন বছরে। এবং বছরের এই শেষ সময়ে নেওয়া প্রত্যেক পদক্ষেপ আপনাদের জন্য হয়ে উঠতে পারে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি অ্যাট্রাকটিভ, যা আপনার উন্নতির একটি বিশেষ কারণ হয়ে দাঁড়াবে। এবং আপনি মনে রাখবেন সর্বদা যে এই সিদ্ধান্ত ছিল আপনার সঠিক সিদ্ধান্ত। নতুন কর্ম শুরু করার জন্য, নতুনভাবে ভাবনা চিন্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর্থিক ক্ষেত্রে হাতে টাকা পয়সা খুব কম থাকবে এমনটা নয়, হাতে টাকা পয়সা আসবে, বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পাবে। টাকা পয়সা অপচয় হয়ে যাওয়ার সম্ভাবনাও যেমন রয়েছে, তেমন রয়েছে উন্নতির বিশেষ সম্ভাবনা। দর্শক বন্ধু, কিন্তু একটি বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, নচেত ডিপ্রেশন এবং ওভার থিঙ্কিং বৃদ্ধি পাবে। কর্মের ক্ষেত্রে আপনারা তৎক্ষণাৎ ফলাফল পাবেন না। 26 থেকে 31 তারিখ এই সময় আপনি কর্মফলের জন্য খুব বেশি যদি পরিশ্রম করেন, বা যদি ভাবেন যে 26 তারিখে কাজ করছেন আর 27 তারিখেই কর্ম পাবেন, এমনটা একদম হবে না। আপনার ধৈর্যের পরীক্ষা হবে এই সময়। শনিদেব আপনাকে অনেক বেশি পরিশ্রম করাবে, অনেক বেশি আপনাকে পরিশ্রম করতে হবে, এবং এই চেষ্টাটিকে আপনাকে করে যেতে হবে বন্ধু, তবেই সঠিকভাবে এর ফলাফল পাবেন। আপনাকে চেষ্টা এবং আপনার হার্ডওয়ার্ক এই সময় আপনাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের প্রত্যেককে সাবধান করি, যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এটা অনেক পতনের সময় মনে হবে, অনেক সময় ডিপ্রেসড হবেন, চাপ সৃষ্টি হবে, কাজের মধ্যে চাপ পাবেন না, কখনো মনে হবে যে কেন কাজ করছি বা তার কারণ খুঁজে পাবেন না, এমন বিভিন্ন রকম ওভার থিঙ্কিং আসবে, কারণ মুড সুইংয়ের অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু কর্মকে সঠিকভাবে করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কন্টিনিউয়াসলি করা এটা গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও বেশি সেটা হচ্ছে আনন্দে থাকা। এই সময় আনন্দের বিভিন্ন মুহূর্তগুলো আপনাদের কাছে আসবে, সেগুলোকে উপভোগ করুন এবং নিজেকে, নিজের পরিবারকে বেশি করে সময় দিন। দেখুন, অর্ধেক সমস্যা এখানে সমাধান হয়ে যাবে এবং আস্তে আস্তে দেখবেন সব কিছু পরিবর্তিত হচ্ছে, ভালো হতে শুরু করবে আস্তে আস্তে। একটু ধৈর্য রাখতে হবে, একটু আপনাদের পরীক্ষা নেবে ভগবান। শনির প্রভাব রাশিতে একেবারে শেষ হয়ে গেছে এমনটা নয়, কিছুটা প্রভাব এখনও রয়েছে, যার কারণে বারবার বিভিন্ন রকম সমস্যা এলেও আপনারা কিন্তু সেগুলোকে চেষ্টা করবেন ওভারকাম করার, এবং কোনোভাবেই ভেঙে পড়বেন না, কর্ম করে যাবেন, এর ফলাফল আপনি পেতে চলেছেন। অলরেডি হাতে টাকা পয়সা যেহেতু থাকবে, সেহেতু খুব বেশি চিন্তা ভাবনা এগুলোকে বন্ধ করতে হবে, এবং পারিবারিক সম্পর্ক বা নিজের প্রিয় মানুষটির সঙ্গে কনভারসেশনকে বৃদ্ধি করতে হবে, কথা বলতে হবে বেশি। বোঝাতে পারলাম?